বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। এশিয়া, ইউরোপ থেকে আফ্রিকা, পৃথিবীর প্রায় সব প্রান্তেই আধিপত্য বিস্তার করে আসছে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় সেই দাপট হারাতে বসেছে ওয়াশিংটন। দীর্ঘদিনের মিত্রশক্তিগুলোও ক্রমেই ঝুঁকছে চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই অঞ্চলে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ ও এশিয়ার বড় শক্তিগুলো যুদ্ধের ধ্বংসে দুর্বল হয়ে পড়লে মাথাচাড়া দিয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এশিয়া, ইউরোপ থেকে আফ্রিকা, বিশ্বের প্রতিটি অঞ্চলে আধিপত্য বাড়ায় মার্কিনরা। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশ ও অঞ্চলে প্রায় ১২৮টি সামরিক ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে শত শত সামরিক স্থাপনা। তবে বিশ্বব্যাপী এমন প্রভাব থাকলেও দক্ষিণ এশিয়ায় শুরু থেকেই যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল তুলনামূলকভাবে নাজুক, কারণ এই অঞ্চলে রাশিয়া ও চীনের শিকড় অনেক গভীরে। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের, বিশেষ করে অস্ত্র এবং প্রযুক্তিতে। চীনও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দেশগুলোতে অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছে। চীন রাশিয়ার আধিপত্যের বিপরীতে দক্ষিণ এশিয়াকে মূলত এতদিন ভারতের চোখ দিয়ে দেখে এসেছে যুক্তরাষ্ট্র, যেমন মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখে দেখে ওয়াশিংটন। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক গত ২৫ বছরে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে অর্থনৈতিক, কৌশলগত এবং প্রতিরক্ষায়। কিন্তু ২০২৫ সালে এই সম্পর্কে ফাটল ধরেছে, যা দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক প্রভাবকে দুর্বল করে তুলেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই। পাকিস্তানে একসময় সহযোগিতা ছিল, কিন্তু আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক দাপট কমেছে। উল্টো চীন পাকিস্তানে গদরবন্দর দিয়ে প্রভাব বাড়াচ্ছে, আর রাশিয়া, ভারত সহ অন্যান্য দেশের সাথে অস্ত্র বাণিজ্য পুরোদমে চালিয়ে যাচ্ছে। ২০২৫ সালের একটি সমীক্ষায় দেখা যায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে মূলত চীনের উত্থানের কারণে। একইভাবে দক্ষিণ এশিয়াতেও চীন রাশিয়ার সমন্বিত কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে। চীনের বিআরআই দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অবকাঠামো বিনিয়োগ বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এঙ্গেজমেন্টের অভাবকে তুলে ধরে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের প্রভাব কমার কারণ মূলত দেশটির নীতিতে অসঙ্গতি। উদাহরণস্বরূপ, গাজা যুদ্ধের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমেছে। এছাড়া অর্থনৈতিক এঙ্গেজমেন্ট কম হওয়ায় চীন সুবিধা নিচ্ছে। আবার সবচেয়ে বড় ধাক্কা এসেছে ২০২৫ সালে। রাশিয়া থেকে তেল কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপই সম্প্রতি ভারতকে রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকতে বাধ্য করেছে, যা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে সংকট সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের দাপট হারানোর পেছনে তার নিজস্ব দাম্ভিকতা এবং কৌশলগত ভুলকেই মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, বিশেষ করে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ। আর এতে বাড়তি সুবিধা নিচ্ছে চীন ও রাশিয়া। আরিফ হাসান, এটিএন নিউজ।